মাত্র ১ কাপ গুঁড়ো দুধে এতগুলো কালোজাম মিষ্টি হয়েছে। মিষ্টিটা এতটাই সুপার সফট আর পারফেক্ট হয়ে থাকে, কেউকে না বললে বুঝবেই না যে এটা বাসায় তৈরি। আমার বাসায় যখন কোনো গেট টুগেদার পার্টি হয়, আমি ঠিক আগের রাতে এই মিষ্টিটা বানিয়ে রাখি। সবাই খেয়ে বলে কোন দোকান থেকে কিনে এনেছো। একটা মিক্সিং বোলের উপরে চালনি বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ পরিমাণ ময়দা, ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে ভালো করে চেলে নিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখন এর সাথে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণটাকে অল্প অল্প করে সেই শুকনো ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে নিব। সবটুকু কিন্তু একবারে দিয়ে দিবেন না, এটা কম বেশি লাগতে পারে, অল্প অল্প করে দিবেন আবার মাখাবেন। তো এই পর্যায়ে এরকম একটা স্টিকি ডো তৈরি হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে এটা কিন্তু সেট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আর হাতে লাগছে না। এখন হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে কালোজাম মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে মিষ্টি ছাড়া দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি চুলায় দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। তো চুলার আঁচ একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি। এরই মধ্যে দেখবেন মিষ্টিটা এভাবে তেলের উপরে ভেসে উঠবে। ওই পর্যায়ে এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে। তো এভাবে বারবার নেড়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এই মিষ্টিটাকে আমি এভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য চিনির সিরাপটা তৈরি করতে যাচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 3 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর বারবার নেড়ে চিনির সিরাপের মধ্যে বলক তুলে নিতে হবে। এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে গিয়েছে। তো এখন আমি গরম চিনির সিরাপের মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার ফলে কিন্তু মিষ্টিটা এভাবে হাত দিয়ে ধরা যাচ্ছে, মানে এটা হালকা কিছুটা ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা পুরোপুরিও ঠান্ডা হবে না, মানে হালকা ঠান্ডা হতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটাকে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু মিষ্টিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু দেখুন মিষ্টি কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এই চিনির সিরাপের মধ্যে আমি মিষ্টিটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো দেখুন এই সময়ের মধ্যে মিষ্টিটা কিন্তু চিনির সিরাপটাকে সোক করে আরো বেশি সফট হয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই মিষ্টিটাকে চিনির সিরাপ থেকে তুলে নিয়ে ইনস্ট্যান্ট মাওয়ার ভিতরে গড়িয়ে নিয়েছি। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।